হয়তো আপনাদের দেখাতে পারবো। এই সেই আলমডাঙ্গার বধ্যভূমি, যেখানে ইতিহাস সাক্ষী রয়েছে। চুয়াডাঙ্গা জেলাধীন আলমডাঙ্গা বধ্যভূমি 1971 সালে পাকিস্তান সামরিক বাহিনীর নৃশংস গণহত্যার নিদর্শন হিসাবে পরিচিত। মুক্তিযুদ্ধের সময় বাঙালিদের নির্মমভাবে হত্যা করে এই বধ্যভূমিতে পুঁতে রাখত তারা। দেশ স্বাধীন হবার পর এই বধ্যভূমিতে শত শত মাথার খুলি ও হাড় পাওয়া যায়। 2012 সালে তরুণ প্রজন্মের কাছে পাকিস্তান সামরিক বাহিনীর নির্যাতনের ইতিহাস তুলে ধরার লক্ষ্যে আলমডাঙ্গা বধ্যভূমি স্মৃতিস্তম্ভ ও কমপ্লেক্স নির্মাণ করা হয়। ইতিহাস থেকে জানা যায় যে 1971 সালে কুমার নদের উপর অবস্থিত লাল ব্রিজের দুই পাশে মিলিটারি ক্যাম্প ছিল। মুক্তিযুদ্ধের সময় প্রথমে চুয়াডাঙ্গাকে অস্থায়ী রাজধানী হিসাবে সিদ্ধান্ত নেয়ার কথা, কিন্তু সেই বিষয়টি পাকিস্তান সামরিক বাহিনী জেনে যায় এবং চুয়াডাঙ্গার সাধারণ জনগণের উপর অগ্নিসংযোগ ও নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়। পরবর্তীতে মুজিবনগরে অস্থায়ী সরকারের শপথ গ্রহণ ও অনুষ্ঠান হয়। সে সময় পাক বাহিনী লাল ব্রিজ দিয়ে যাতায়াতকারী ট্রেনগুলো আলমডাঙ্গার এবং কালিদাসপুরের প্রান্তে দাঁড় করিয়ে নিরপরাধ যাত্রীদের ধরে ধরে নিয়ে যায় এবং শত শত নারী পুরুষকে নির্যাতন করে হত্যা করে লাশ পুঁতে ফেলে এই বধ্যভূমিতে। 1971 সালে জুন মাসের শেষ থেকে 7 ডিসেম্বর পর্যন্ত নরকীয় নির্যাতন ও হত্যাযজ্ঞ চালানো হয় এই বধ্যভূমি এলাকায়। মুক্তিযুদ্ধকালীন পাক অবদা ভবনের বাউন্ডারির কাছে পানি উন্নয়ন বোর্ডের হলুদ খালাসি ঘর ছিল, যা টর্চার সেল হিসাবে পরিচিত ছিল। এই স্থানটিতে বধ্যভূমি কমপ্লেক্স গড়ে তোলা হয়, যেখানে শত শত নারী পুরুষের নিথর দেহ পুঁতে ফেলা হয়েছিল এই বধ্যভূমিতে, যেখানে বধ্যভূমির ভেতরে শহীদের ভাস্কর্য, মুক্তিযোদ্ধাদের পর্যায়ক্রমের ইতিহাস ছবি স্থান রয়েছে। সেগুলো আপনারা এই ভিডিওর মাধ্যমেই পুরাটা দেখতে পারবেন। এই বধ্যভূমির এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এই জায়গায় বিশাল আকারের একটি গর্ত ছিল। সেই গর্তের ভিতরে সব নারী পুরুষদের মেরে নৃশংসভাবে নির্যাতন করে এখানে পুঁতে রাখা হতো। এগুলো 1971 সালের সেই পাক হানাদার বাহিনীরা করতেছিল, যখন আলমডাঙ্গা লাল ব্রিজ হয়ে ট্রেনগুলো পাকশি ব্রিজের দিকে যাচ্ছিল বা আসছিল, তখনই এই হত্যাযজ্ঞ চালানো হতো। ট্রেন থামিয়ে পাক হানাদার বাহিনীরা এই হত্যাযজ্ঞ চালায় এই বধ্যভূমিতে। এই বধ্যভূমিতে আসলে আর কিছুই বলার থাকছে না, কারণ আপনারা যখন আসবেন সবাই এখানের সে স্মৃতি দেখতে পারবেন।
এই বধ্যভূমিটি বর্তমান যুগের ছেলে মেয়েদের ইতিহাস জানার জন্যেই এই স্মৃতি স্তম্ভটি করা হয়েছে। এখানে মানুষগুলো চোখ বেঁধে, হাত পা বেঁধে কত নির্মমভাবে হত্যা করা হয়েছে। তারপর সেই হত্যাযোগ্য লাশ এই মাটিতেই পুঁতে ফেলা হতো। এখানে হাড় গোড়, মানুষের তাজা রক্ত সব কিছুই এখানে জড়িত আছে এই বধ্যভূমির মাটিতে। এই বধ্যভূমিতে কত মানুষের দেহ, তাজা রক্ত ঝরেছে। আর এই সব হত্যাযোগ্য হত্যাকাণ্ড ঘটিয়েছেন পাক হানাদার বাহিনীরা। যখন বাংলাদেশকে স্বাধীন করা হলো এবং অস্থায়ী রাজধানী যখন ঘোষণা করা হবে চুয়াডাঙ্গাকে, সেই খবরটি পাক হানাদার বাহিনীরা জেনে গেছিল। তার কারণেই তারা এই হত্যাযজ্ঞ চালাইছিল। এখানে পাশেই কুমার নদ, তার পাশেই এই বধ্যভূমি। এই বধ্যভূমির ফুল চিত্রটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আর এর ভিতরের অংশটা আপনারা একটু পরেই দেখতে পারবেন। ভিতরে কিভাবে মানুষের ইট দিয়ে মেরে, খোয়া দিয়ে মেরে ফালিয়ে রাখত, হাড় গুড়ি আলাদা করে রাখত, সেই নির্মম ইতিহাস আপনারা এই ভিডিওতেই দেখতে পারবেন। মানুষকে কিভাবে নির্যাতন করত পাক হানাদার বাহিনীরা, এগুলো দেখে আসলে চোখে পানি আটকানো যায় না। তো আপনারা সম্পূর্ণ আমার ভিডিওটি দেখতে থাকুন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই ভিডিওতে এখন ভিতরের চিত্রটা তুলে ধরা হবে। এই বধ্যভূমিতে কত মানুষের তাজা প্রাণ রক্ত ঝরছে, আপনারা এখনই দেখতে পারবেন সেটি। আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি। এতক্ষণ আপনাদের বাহির থেকে ঘুরে ঘুরে দেখালাম আর ইতিহাসটা সংক্ষিপ্ত আকারে বললাম। এখন এর ভিতরে প্রবেশ করব। আমার হাতের ডান দিকেই রয়েছে সেই লাল ব্রিজ, রেল লাইন, যেখান থেকেই ট্রেন থামিয়ে, গাড়ি থামিয়ে পাক হানাদার বাহিনীরা এই নিরপরাধ মানুষদের নির্বিচারে নির্বিঘ্নে অত্যাচার করে, নির্যাতন করে, হত্যা করে এই বধ্যভূমিতে পুঁতে রাখত। আর আমার পিছনেই রয়েছে সেই কুমার নদী। আর যেখানে স্মৃতি স্তম্ভটি তৈরি করা হয়েছে, এখানেই সেই বিশাল আকৃতির এক গর্ত ছিল, কূপ ছিল, মানে যেখানেই পুঁতে রাখা হয়েছিল এই লোকজনদের। আমরা এখন উপর সাইডটা দেখব, তারপরে আমরা ভিতরে ঢুকবো, যেখানে অনেক নিদর্শন রয়েছে। এখনকার যুগের ছেলে মেয়েদের বা মানুষদের জানার জন্যেই এই ইতিহাসগুলো তৈরি করা হয়।
এখানে অনেক মানুষ আসে কিছু জানার জন্য, দেখার জন্য, যে আসলে বাঙালিদের উপরে পাক হানাদার বাহিনীরা কতটা নির্যাতন করত, সেগুলো দেখার জন্যই মানুষ এখানে আসে। অনেক দূর দূরান্ত থেকেই ছুটে আসে। আর আপনারাও যারা আসতে চান অবশ্যই খুলনার দিক থেকে আসলে চুয়াডাঙ্গা আসবেন। চুয়াডাঙ্গা থেকে 20 কিলোমিটার দূরে প্রায় আলমডাঙ্গায় লাল ব্রিজের পাশেই এই বধ্যভূমি স্মৃতিস্তম্ভ। দেখুন কিভাবে মানুষগুলো চোখ বেঁধে, হাত পিছন করে বেঁধে গুলি করে মারছে। কি কষ্টদায়কভাবে এই মানুষগুলোকে হত্যা করেছে পাক হানাদার বাহিনীরা। আমরা এখন একটু নিচের দিকে যাব, তারপরে আমরা ভিতরে একটা জাদুঘরের মতো রয়েছে, তার ভিতরে আমরা প্রবেশ করব। দেখেন এই মাটির মধ্যে এই যে ভাস্কর্যগুলো বানানো হয়েছে, এইভাবেই ঠিক মানুষগুলো মেরে এইভাবে পুঁতে রাখত, চোখ বেঁধে, হাত পা বেঁধে এইভাবে মাটির মধ্যে পুঁতে রাখত পাক হানাদার বাহিনীরা। নির্মম নিপীড়ন নির্বিচারে মানুষগুলোকে হত্যা করছে তারা। এই যে দেখেন কিভাবে মেরে কিভাবে তারা শোয়াই রাখছে, এইভাবেই রাখতো তারা। কিভাবে চোখ বেঁধে পুঁতে রাখছে মাটির ভিতরে। এভাবেই শত শত নারী পুরুষ মেরে তারা এভাবেই এখানে পুঁতে রাখছে। কোথায় হাত, কোথায় পা, কোথায় মাথা, ঠিক এভাবেই তারা পুঁতে রাখছে। আপনারা দেখুন পাক হানাদার বাহিনীরা তারা কিভাবে পুঁতে রাখছে।
আসেন। মিথ্যা বলছে কত সুন্দর গাছ ছিল দেখেন। এইবার দেখেন কেমন ছিল দেখ কেমন ছিল বুঝছেন জানেন হ্যাঁ ছবি কিন্তু তাহলে খবর আছে এই ক্যামেরা ধরেন ছবি ক্যামেরা ধরেন আরজে আইমান আরজে আইমান চ্যানেলের নাম পরে হবে কথাটা পরে সেট হবে
ভিউয়ার্স, আমরা এখন ভিতরে জাদুঘরে প্রবেশ করব। এখানে অনেক কিছু রয়েছে, তো আপনারা এখন আমাদের সাথে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমি পুরো ভিডিও জুড়ে আছি মোহাম্মদ রাকিব হোসেন, আর আপনারা দেখছেন RJ আইমান ইউটিউব চ্যানেল। না দরকার না আলো ওপরে গেলে সামনে খুলে উঠবা এই ছবিটা লাল দিয়ে না দাদা করতে এখানে যে ওই একজনের যে ভুল করছিল আর আমি মাঠের মধ্যে রাখছিল বৃষ্টি হয়ে পরে ও তারা ছিল জীবিত ছিল পরে বৃষ্টি মাটি পড়ে যে উনি চলে গেছে ওই আমাদের বাসা করে দিচ্ছে না ওখানে সমস্ত বেঁচে আছে দাঁড়ান একটুখানি চাচা, আমাদের কাজ প্রায় শেষ আর দুটো জয় করতে কাজ শেষ হয়ে যাবে আমার একটা ছবি দেন তো ভাই এই বড় মানে কাজ দেবো আচ্ছা এই অন্য
এদিক যাওয়া যাবে তাই না? না 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 না, এরা আমাদের কেউ না। এদের ধরেন ধরেন, আমাদের কেউ নেই না, ধরেন না, এরা আমাদের না। ধরেন আপনি যান, আমি তালা দিচ্ছি, চাবি দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে। Sino kaku? Wow, wasa garam gelap full. মালা নিলাম একটা। সেম কিন্তু 24 কিলোমিটার পর কাল গেলাম আসলাম রাতে এসে 48 কিলোমিটার পর না 48 আর দেখবি 68 এই কুড়িটাতে লাগে কয়টা কত রাখতে পারি না জিজ্ঞেস করতে ক্লাস করা লাগবে না ক্লাস করা লাগবে না